আমি যখন ট্রাভেল করলাম বাংলাদেশে, দেখি এয়ারপোর্টে কিছু মেজর চেঞ্জেস আসছে। দুনিয়াতে ফার্স্টে আমি মানে এই ইমিগ্রেশন খুবই ইজি হইছে। আমি লাইফে যেকোনো একটা কান্ট্রি দেখছি যেখানে বাইর হওয়ার ইমিগ্রেশন টাফ, সেটা ছিল আমার দেশে। ইমিগ্রেশন ইজি হইছে, ওয়াইফাই প্রচুর অ্যাভেলেবল, আর মানুষজন হেল্প করার মানুষজন আছে। আর নতুন, নতুন চেয়ার বসানো হইছে। আর আমি জানি না মানুষজন দুঃখ পাইতে পারে যারা দেশ ছেড়ে চলে গেছে, পালাইছে। মুজিব কর্নার আর নাই। ইটস আ ব্যাড নিউজ। বুঝছেন? তো করতেন। হ্যাঁ, এখন এয়ারফোর্স বিমান বাহিনী মানে ম্যানেজমেন্ট করছে। আচ্ছা। তো এটাই। তো এয়ারপোর্টের ব্যাপারে আমি একটা জিনিস রিসেন্টলি শুনলাম, বেশ আলোচনা হচ্ছে স্পেশালি প্রবাসী মহলে বা ওই ধরনের সার্কেলে, এই যে অনলাইনে পেজে ভাইরাল হয়েছে। এয়ারপোর্টের দরবেশ বাবা নামে এক ব্যক্তি, উনি সম্ভবত বেশ পপুলার বা ভাইরাল। তো ওনার সম্পর্কে তুমি কিছু জানো কিনা, দর্শকদের সাথে কিছু শেয়ার করতে চাও কিনা? প্রবাসীরা অনেকেই দেখলাম আমি বেশ ক্ষিপ্ত একটু। এটা হলে কি এই যে এই ভদ্রলোক, একটু যদি আমাদের বলো কিছু। ভদ্রলোক খুবই রাগী লোক কিন্তু দেখেন। তো ওনাকে নিয়ে কথা হচ্ছে যে মানে আমি এটা প্রবাসী পার্সপেক্টিভে যেটা বুঝলাম যে উনি হলে কি সবাইকেই সবাইকে ধরে 2টা ফোনের বেশি আনলে মানে এটা নিয়ে লাফালা মানে কি অনেক ঝামেলা টামেলা করে, সবাইকে চেক করে, সবাই হলে গিয়ে জায়গায় জায়গায় হাত দিয়ে দিয়ে জামা কাপড় খোলায়, প্যান্ট খোলায়, তারপরে হলে গিয়ে চেক করেন। আর হলে গিয়ে চকলেটও যেটা বেশি করে নিয়ে আসে, অন্য প্রসাধনী মানে কসমেটিক্স তাদেরকেও হলে গিয়ে মানে এই কমপ্লেনটা কিন্তু করতেছে মালয়েশিয়া, সৌদি, এসব প্রবাসী যারা হলে গিয়া, এই প্রবাসী ভাইরা যারা আছেন তারা হলে গিয়ে অনেক বছর পর যান। তাদের কোশ্চেন হলে গিয়ে ভাই 2টার বেশি ফোন আনলে সমস্যা কি, 5টার বেশি ফোন আনলে সমস্যা কি? ইট কাইন্ড মেক সেন্স। তারা হলে গিয়ে অনেকদিন পর যাচ্ছেন, ইয়ে করছেন। আপনি যদি দেখেন, আপনি একটা জিনিস নোটিস করবেন যে একদম ইনোসেন্ট প্রবাসী, দে আর নট লাইক গোল্ড স্মাগলার, কিছু না। তাদেরকে যেভাবে হেনস্থা করে, অপমান করে তাদেরকে এই যে ভিডিওগুলো পাবলিশ করে দিতেছে, হ্যাঁ, এটা কিন্তু এটা আমার কাছে একটু আলোচনার জায়গা রাখে যে তোমার মানুষ, তুমি যাচ্ছ দেশে, যাচ্ছ যেটা বলতেছিলে যে নিজের দেশে ঢুকতেছো, তোমাকে এয়ারপোর্টে তুমি কি নিয়ে আসছো, এটা ব্যাগ খুলে, যেটা বললা যে অনেকের একদম আছে যারা চোরাচালানের কাজ করতেছে, অবশ্যই তাদের তাদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আবার একদল আছে যারা অনেকদিন পরে দেশের বাইরে থেকে যাচ্ছে, হয়তো একটু বেশি করে জিনিস কিনে নিয়ে গেছে। তোমাকে যখন এই ধরনের একটা বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন করা হচ্ছে, তোমাকে ভিডিও করে অনলাইনে ছেড়ে দেওয়া হচ্ছে, তোমার এই ধরনের একটা ইমেজ তৈরি করা হচ্ছে যে তুমি একজন চোরাচালানকারী, তুমি মনে হয় বেশি করে জিনিস নিয়ে আসতেছো, সব কেটে খুলে একটা ইয়ে করা হচ্ছে। সেটাই। এটা করেও যদি আপনি এটা আপনি কমেন্টগুলোও যদি পড়ে দেখেন, ওনাদেরও কথাবার্তাগুলো গেলে এই কথাই যে হলে কি আমি আমার দেশে এত বছর পর যাইতেছি, আপনারা মানে এই পোস্ট করে এভাবে অপমান করতেছেন। মানে আমি কয়জন শ্রমিকের সাথে যখন ফ্লাইটে উঠে আমি এমনি গল্প টল্প করি, ওনাদেরকে দেখা যায় যে ওনারা 7-8 বছর পরেও যায়। মানে আপনি নামার পর এইসব ধরনের হয়রানি ইজ জাস্ট বিয়ন্ড হ্যারাসমেন্ট, মানে অন্য ধরনের হ্যারাসমেন্ট। আপনি ডিরেক্টলি ভিডিওটা করা মানে হচ্ছে যে তাকে একটা ক্রিমিনাল লেভেলে নিয়ে যাইতেছে একজন প্রবাসী ভাইকে। এই যে এই ভিডিওটা যদি দেখেন, এখানে উনি হলে গিয়ে হি ইজ লিটারালি কার্সিং আউট দিস পিপল। আচ্ছা। তো এইগুলাতে আর ফেসবুকে দিলে তো মানুষজন মিক্সড রিয়াকশন দিবে যে হলে গিয়ে এই এতবার কেন যাস, এত জিনিস কেন নিয়ে আসছিস। আরে ভাই, যে বিদেশে থাকে সে জানে যে হলে গিয়া 2 গ্রামের পরের মানুষও গিয়া বলে যে 2টা বডি ওয়াশ সাবান নিয়ে আসতে, বুঝছেন? তো ওইভাবে তো বাজার করে আসে। তো তারপরে আবার ওটার ডিফেন্সিভ আবার ভিডিও যারা আবার আমার কাছে এটা জিনিসটা উইয়ার্ড লাগছে যে এখন এয়ারপোর্টের ভিতরে কিছু ফেসবুক সাংবাদিকের অ্যাক্সেস আছে, বুঝছেন? তারা কিন্তু প্রথম আলো, কালের কণ্ঠ এসবের কেউ না। তারা হলে গিয়ে ভিডিওটা করেই হলে গিয়ে পোস্ট করে দেয়। আমি একটা রানওয়ের ভিডিও দেখেছিলাম, ভাইরাল হয়েছে। রানওয়ে থেকে পাইলট বলছে যে এই লোককে রানওয়ের মধ্যে। তো এটা হলে গেছিল এক ভিডিও, ফেসবুক ফটোগ্রাফার রানওয়েতে পর্যন্ত চলে গেছে, বুঝছেন? তো এই লোক হলে গিয়ে এরাও হলে কি এগুলোর ভিডিও করে দিতেছে, প্রবাসীদেরকে ক্রিমিনাল লেভেলে নিয়ে যাচ্ছে। তারপরে আবার সেই সেম লোক একটা ভিডিও দিয়েছে, কই সবাইকে তো আটকানো হয় না।
আচ্ছা, আচ্ছা। তো আমি ওইটা দেখার পর আমি যেটা বুঝলাম, তারা হলে গিয়ে ওই USA, UK এর প্যাসেঞ্জার। এটা আমি স্বাভাবিক মানে আমি আগেও লক্ষ্য করেছি। কাস্টমস যদি আমাকে জিজ্ঞেস করে, আমি যদি বলি যে আমি USA থেকে আসছি, চলে যান, চলে যান, যান। কারণ USA থেকে কোনো স্বর্ণ চালান হয় না। সো তুমি যদি আবার এগুলা মধ্যপ্রাচ্য বা অন্যান্য আ এশিয়ান কান্ট্রি গুলা থেকে হ্যাঁ, হ্যাঁ। আসো, তখন তোমার ক্ষেত্রে হয়তো বেশি কড়াকড়ি করা হয়। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা টার্গেটেড একটা ইয়া। তো এটা কি এক ধরনের শ্রেণী বৈষম্য না? যে হচ্ছে হ্যাঁ, শ্রেণী বৈষম্য। তবে আবার এই সাথে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তোমার চোরাচালানের রুট হিসেবে যেগুলো ব্যবহার করা হয়, সেই রুটগুলাকেও একটু টার্গেট করা হয়। কিন্তু তাদের ওর মধ্যে আবার সাধারণ মানুষজনও হয়রানির শিকার হয়। এটা আমি স্বীকার করি। ২ টাই করতেছে। হ্যাঁ, হ্যাঁ। তবে বাংলাদেশে যারা এই ধরনের এই যে তুমি যেটা বললা, মানুষ ওই কিছু ফেসবুক সাংবাদিক শুধু এয়ারপোর্টের নরমাল দৃশ্য ভিডিও করে ছেড়ে দিচ্ছে, সেটাও মানুষ দেখতে আগ্রহী। এয়ারপোর্টের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা বা একটা আগ্রহ কাজ করে যে আরে কি হচ্ছে ওখানে, কেমন দেখি, কি হয়, মানুষ কি করে। তো এই ধরনের জায়গাতে যারা চাকরি করে তাদের ক্ষেত্রেও সিমিলার একটা বিষয় কাজ করে কিরকম, তাদেরও একটা ক্ষমতার চর্চার একটা চেষ্টা থাকে যে আমি এই এয়ারপোর্টে কাজ করি, আমার এখান দিয়ে দিনে 20,000 মানুষ 50,000 মানুষ আসা যাওয়া করে, আমি এদের উপর আমার ক্ষমতা দেখাবো যে আমি যে তার চেয়ে ক্ষমতাবান। একটা ক্ষমতার চর্চা বলে আমার কাছে মনে হয় যারা এই ধরনের চাকরিগুলাতে করে এবং এই ধরনের ভিডিও করেন।